বগুড়া ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন শিপন কুমার রবি দাস। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রার্থী হিসেবে লড়ছেন। শিপন কুমার মূলত দলিত সম্প্রদায়ের, যদিও তাদের সমতলে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে নাম উঠাতে কাজ করছে সরকার। দলিত সম্প্রদায়ের বেশিরভাগই দরিদ্র ও অবহেলিত, তাদের অনেকেই এখনও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই নিজ সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ভোট চাইছেন তিনি। মোতায়েনের কথা বলছি, বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তব্য দিচ্ছি যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এই জনগোষ্ঠীর জন্য লাগবে। এই কারণেই মূলত একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমার এই নির্বাচন করা। তত্ত্ব বলছে বগুড়া ৫ আসনে ধ্রুনন ও শেরপুর উপজেলায় সমতল আদিবাসী ও সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি, শতকরা হিসাবে প্রায় ৪০%। গত ৫৪ বছরে এই এলাকায় অনেক রাজনীতিবিদ সংসদ সদস্য নির্বাচিত হলেও তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের কাজ করার লক্ষ্যে তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন। তারা তো আমাদের কথা বলেন না। ৩৫০ এমপি থাকে, প্রতি ৫ বছর পর পর আমরা দেখি যে পালা বদল হয়, কিন্তু আদিবাসীদের ভাগ্য বদল হয় না। ক্ষেত মজুর, কৃষক, দিনমজুর, এই গরিব মানুষের ভাগ্য বদল হয় না। দলিত সম্প্রদায়ের কথা কেউ বলেন না সংসদে গিয়ে, কিন্তু ভোট চাওয়ার আগে ঠিকই তারা এসে বলেন। এই কারণেই আমি একজন আদিবাসী পরিবারের সন্তান, দলিত সম্প্রদায়ের সন্তান, আমি এই জনগোষ্ঠীর সন্তান হিসেবে এবার নির্বাচনে দাঁড়িয়েছি, যাতে একটা উদাহরণ সৃষ্টি হয়, মানুষ যাতে সাহস পায়। শিপন বাংলাদেশ রবিদাস ফোরামের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ দলিত অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক হিসাবে অবহেলিত এই জনগোষ্ঠীর বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। 2 লাখ টাকা আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেই সঞ্চিত অর্থ দিয়ে আমি ভোটের কাজে শুরু করি। আমরা একটা অটো নিয়ে বের হই, ওই অটোতে 2টা হর্ন থাকে, মাইক থাকে, এবং 6 জন মানুষ ওই অটোতেই বসি। বড় জোর হয়তো 1টা কি 2টা মোটরসাইকেল বের করতে পারি। আমরা সারা দিন বিভিন্ন আদিবাসী পাড়া মহল্লা, হিন্দু এলাকা, আর বিশেষ করে যেগুলো ক্ষেত মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, ওই এলাকাগুলোতেই আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা বিশ্বাস করি এই লোকগুলো আমাদের লোক, আমরাই তাদের লোক। জেলা কমিশন বলছে বগুড়া ৫ আসনে মোট ভোটার ৫,৭৩,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮১,২৮৭ এবং নারী ভোটার ২,৯১,০৪৭ জন। শিপন রবি দাস ছাড়াও এই আসনে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। তারা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতের তৈবুর রহমান, ইসলামী আন্দোলনের মীর মোহাম্মদ মাহমুদুর রহমান, এলডিপির কুদরতি সাকলাইন। শিপন রবি দাসের আশা, সমতলের আদিবাসী ও সংখ্যালঘু ভোটাররা সমর্থন দিলে ভোটের মাঠে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমরা বিবেচিত হয়ে আছি, তার কাছ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পেতে পারি এই আশা। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।